পাই। আমরা তো কতজনের কাছে কত জিনিস পাই, বন্ধু বান্ধবের কাছে অনেক টাকা পাই, কিন্তু কেউ আমাদেরকে দেয় না। কিন্তু আমরা আজকে সেই পাই নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো গাণিতিক পাই নিয়ে। তো চলেন শুরু করা যাক। বিখ্যাত গণিতবিদ ছিলেন হচ্ছে ইউক্লিড। তার জ্যামিতিক বিষয়ক একটা গ্রন্থ ছিল যার নাম হচ্ছে এলিমেন্ট। তিনি এটার ভিতরে যেসব গাণিতিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন সেগুলোকে বলা হয় ইউক্লিডীয় জ্যামিতি। এখন এই ইউক্লিডীয় জ্যামিতিতে বৃত্তের ব্যাস এবং পরিধির ধ্রুবককে এই পাই দ্বারা প্রকাশ করা হয়। গণিত, বিজ্ঞান এবং প্রকৌশল বিদ্যার অনেক সূত্রেই এই পায়ের ব্যবহার আমরা পরিলক্ষিত করি। পাই আসলে শুনতে যতটা সহজ, এর ইতিহাস, বৈশিষ্ট্য এবং ব্যবহার কিন্তু ততটাই কঠিন। কিন্তু কেন? পায়ের ব্যবহার হাজার বছর ধরে হয়ে আসছে। পাই জিনিসটা আসলে কি? পাই হচ্ছে একটা ধ্রুবক, যেটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বিখ্যাত গণিতের প্রশিক্ষক বোরকাট ব্যাখ্যা করেন যে পায়ের মান আসলে 3.14-এর কাছাকাছি প্রায়। তো তার মানে হচ্ছে দুটি বৃত্তের আকার যাই হোক না কেন, এর পরিধি সবসময় এর ব্যাসের 3.14 গুণ হবে, এইটাই পাই। প্রায় 4000 বছর আগে প্রাচীন মিশরীয় এবং ব্যাবিলনীয়রা এই কনস্ট্যান্টটি আবিষ্কার করেছিল এবং সেই সময় থেকেই তাদের বিভিন্ন গণিত বিষয়ক কাজে তারা এটি ব্যবহার করতে শুরু করে। 18 শতকের দিকে গণিতবিদরা এর নাম দেয় হচ্ছে পাই। যাক, পাই সম্পর্কে তো জানা হলো, এবার পাই সম্পর্কে কিছু ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস জানা যাক। সাল 1988, বিখ্যাত আমেরিকান ফিজিসিস্ট ল্যারি শ, যিনি পায়ের মাঝে কিছু মজাদার জিনিস লক্ষ্য করেন। আমরা তো অনেকে জানি যে আলবার্ট আইনস্টাইনের জন্ম তারিখ হচ্ছে 14ই মার্চ, যেটা হিসাব করলে বছরের তৃতীয় মাস এবং 14 তারিখ। আবার এইদিকে যদি আমরা পায়ের মান ধরি 3.14, এখানেও কিন্তু কাকতালীয়ভাবে মিলে যায়। আবার এই পাই দিবস হিসেবে যেই তারিখটি আমরা এখন পালন করি, সেই দিবসটির আবিষ্কারক হচ্ছে ল্যারি শ। এবং এই ডেটটি আবিষ্কার হওয়ার পর এতটাই আলোড়ন সৃষ্টি করে যে 2009 সাল নাগাদ ইউএস কংগ্রেস এটিকে অফিসিয়াল করার জন্য প্রস্তাব পাশ করে এবং তখন থেকেই পাই দিবস হচ্ছে 14ই মার্চ। মজাদার বিষয় তো জানা হলো, এবার পাই নিয়ে বহুল আলোচিত একটি বিষয় জানা যাক। ইজ পাই রিয়েলি অ্যান ইনফিনিট নাম্বার? পাই কি আসলে একটি অনন্তহীন সংখ্যা? পাই একটি অমূলত সংখ্যা। এটি ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না, আর এটি রিপিটিং প্যাটার্ন দিয়েও শেষ হয় না, এটি চলতেই থাকে। এখন পর্যন্ত পায়ের 22 ট্রিলিয়ন সংখ্যার বেশি গণনা করা হয়েছে। 24টি হার্ড ড্রাইভ সহ একটি কম্পিউটার 105 দিন সময় ধরে এই হিসাবটি বের করেছে। একটা ফান ফ্যাক্ট বলি, পাই কিন্তু আসলে একটি অক্ষর। ইংরেজিতে যেমন 16তম অক্ষর হচ্ছে পি, তেমনি গ্রিক ভাষায় 16তম অক্ষর হচ্ছে পাই। 21শে মার্চ 2015 ইন্ডিয়ার ভিআইটি ইউনিভার্সিটির ছাত্রী মিনা, যিনি কিনা পায়ের 70,000 ডিজিট পর্যন্ত মুখস্থ করেছিলেন এবং চোখ বেঁধে সেই 70,000 ডিজিট পর্যন্ত বলে নিজের স্মৃতিশক্তির প্রমাণ দিয়েছিলেন। এটা করতে তার 9 ঘন্টার বেশি সময় লেগেছিল। তো এই ছিল পাই নিয়ে শেয়ার করা অল্প কিছু ইনফরমেশন, যা আমাদের মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এই ভিডিওর ফুল রিসার্চ করছে মোহাম্মদ শিহাবুল আবেদিন শিমুল ভাই, এই যে তাকে দেখতে পাচ্ছেন। তো তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।